এসেছে, সবাই আসিয়ার ঘটনাটা জানে, কিন্তু আরো অনেক ছোট বাচ্চা, 3 বছরের বাচ্চা তার আগে ধর্ষণের শিকার হয়েছে, 10 বছরের বাচ্চা ধর্ষণের শিকার হয়েছে, এবং বাংলাদেশে কিন্তু ধর্ষণের ঘটনা কমছেই না। তো আসিয়ার ঘটনাটা বলা যায় যে আমাদের জন্য একটা মানে এটা আমি দুঃখজনকও বলতে পারবো না, বলা যায় যে আমাদের সোসাইটি যে কোন জায়গায় গিয়ে পৌঁছেছে, আমাদের রাষ্ট্র ব্যবস্থা যে আসলে কতটা ভঙ্গুর অবস্থায় গিয়ে পৌঁছেছে সেটারই একটা উদাহরণ। আমরা শুধু গভর্নমেন্টের কাছে এটাই এক্সপেক্ট করব যে এই যে বাচ্চাটা ধর্ষণের শিকার হলো, আপনার তার ধর্ষককে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, সর্বোচ্চ শাস্তি দিতে হবে। এই আমি যেটা বুঝি যে বাংলাদেশে তো এখনো পর্যন্ত সামাজিক একটা বাধা আছে, যে আমাদের সমাজ এখনো এক ধরনের পুরুষতান্ত্রিক দৃষ্টিভঙ্গি থেকে আসলে মেয়েদেরকে দেখে। শহর পর্যায়ে তো তাও কিছুটা আপনার বলতে পারেন যে পড়াশোনা বা শিক্ষা দীক্ষার একটা এক্সপেনশন আছে, বা ছেলে মেয়েদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং থাকে, কিন্তু গ্রাম পর্যায়ে তো সেই বোঝাপড়াগুলো আরও দুর্বল থাকে। কিন্তু মানে এই যে সমাজ একটা রিজন, আরেকটা যেটা মেজর রিজন সেটা হচ্ছে ধর্ষকদের আসলে কোনো ধরনের শাস্তি হয় না। বাংলাদেশে ধর্ষণের কেসগুলো আদালতে বছরের পর বছর এখানে ঝুলে থাকে, এবং এই ধর্ষণের কেসগুলো কোনো ধরনের সুরাহা হয় না, কোনো ধরনের শাস্তি হয় না, এবং শেষে যখন দেখা যায় যে রায় হচ্ছেও, তাও দেখা যায় 8 বছর 10 বছরের একটা জেল দিয়ে দিচ্ছে, যেখানে একজন যে ধর্ষণের শিকার হচ্ছে যে নারীটি, তাকে কিন্তু সারাটা জীবন ওই স্মৃতিটা বিয়ার করতে হচ্ছে। তো স্বাভাবিকভাবেই একটা পরিবার যে আসলে ধর্ষণের শিকার, যার মেম্বার আসলে ধর্ষণের শিকার হয়, তাকে কিন্তু দিনের পর দিন এখানে একটা ট্রমা বিয়ার করতে হয়, যেখানে যে ধর্ষক তার ফ্যামিলি কিন্তু নানানভাবে দেখা যায় এখানে পায়তারা করে বের করে আনতে পারে। এটার পুরো কারণটা হচ্ছে আইনের মধ্যে ফাঁকফোকর আছে। এই আইনগুলো যদি প্রপারলি আসলে সংশোধন করা না হয়, এবং আমাদের ধর্ষকের যে সর্বোচ্চ শাস্তি সেটা যদি নিশ্চিত করা না হয়, তাহলে কিন্তু এখানে ধর্ষণ কমবে, বা ধর্ষকদের মনে তো একটা ভয় থাকতে হবে, ভয়টা আসলে কোনোভাবে সৃষ্টি হইতে পারবে না। আসিয়ার ঘটনাটাকে আলাদা করে দেখার কিছু নাই, একদম ছোট একটা বাচ্চা আমরা দেখেছি যে মানে এই বাচ্চাটার হয়তো আসিয়ার ঘটনাটা একটু লাইমলাইটে এসেছে, সবাই আসিয়ার ঘটনাটা জানে, কিন্তু আরো অনেক ছোট বাচ্চা, 3 বছরের বাচ্চা তার আগে ধর্ষণের শিকার হয়েছে, 10 বছরের বাচ্চা ধর্ষণের শিকার হয়েছে, এবং বাংলাদেশে কিন্তু ধর্ষণের ঘটনা কমছেই না। তো আসিয়ার ঘটনাটা বলা যায় যে আমাদের জন্য একটা মানে এটা আমি দুঃখজনকও বলতে পারবো না, বলা যায় যে আমাদের সোসাইটি যে কোন জায়গায় গিয়ে পৌঁছেছে, আমাদের রাষ্ট্র ব্যবস্থা যে আসলে কতটা ভঙ্গুর অবস্থায় গিয়ে পৌঁছেছে সেটারই একটা উদাহরণ। আমরা শুধু গভর্নমেন্টের কাছে এটাই এক্সপেক্ট করব যে এই যে বাচ্চাটা ধর্ষণের শিকার হলো, আপনার তার ধর্ষককে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, সর্বোচ্চ শাস্তি দিতে হবে। এর মাধ্যমে শুধুমাত্র এটা সুরাহা করা সম্ভব।